আজকে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা অমুসলিমরা সূরা তাওবার 5 নম্বর আয়াতে তারা অপব্যাখ্যা করছে। কেন অপব্যাখ্যা করছে? সূরা তাওবার 5 নম্বর আয়াতে ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম। আল্লাহ পাক বলছেন, যখন চুক্তির মাস যখন অতিবাহিত যখন হয়ে যাবে, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো এবং তাদেরকে বন্দী করো এবং তাদেরকে সর্ব জায়গা দিক দিয়ে সর্বদিকে তাদেরকে কি ঘেরাও করে নাও। এই আয়াতে বলা হয়েছে। আপনি শুনলেন আপনারা মনে হবে তাই তো, এটা তো ঠিক না, কিন্তু এটা হচ্ছে 5 নম্বর আয়াত। 5 এর আগে 4 3 2 1 আছে, 5 এর পরে 6 7 8 আছে। তো এই আয়াতের আগে আয়াতের আল্লাহ কি বলেছে এবং এই আয়াতের পরে আল্লাহ কি বলেছে এটা কি আপনি জানবেন না? এর আগের আয়াতে, তার কারণ এই আয়াতটা যখন নাযিল হয় নবম হিজরিতে মক্কা বিজয়ের সময়। কখন হয়েছিল? মক্কা বিজয়ের সময়। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে সমস্ত মুশরিকদেরকে সমস্ত কাফেরকে বলেননি এবং কি তার ঘরে গিয়ে তার গ্রামে গিয়ে তাদের হত্যা করতে বলেননি। এই আয়াতটা নাযিল হয়েছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময়। তার কারণ যুদ্ধের নিয়ম হচ্ছে যে দুই পক্ষে যখন যুদ্ধ হবে তখন সকলকে নিজের ডিফেন্স সেলফ ডিফেন্স অবশ্যই করতে হবে। ইন্টারন্যাশনাল ল কি বলছে যে every nation has the right to defend itself when attacked. যখন কোনো জাতিকে যখন আক্রমণ যখন করা হবে তার অধিকার আছে, তার কর্তব্য, তার দায়িত্ব নিজে আত্মরক্ষা করা। এবং কি কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে রাসূলদেরকে আত্মরক্ষা করার জন্যই কিন্তু আয়াত নাযিল করেছেন। কাদের সঙ্গে? যেহেতু মক্কার যে মুশরিকরা ছিল, কাফিররা ছিল, তারা নানানভাবে আমার রাসূলের উপর আক্রমণ করে, নানানভাবে সাহাবাদের উপর আক্রমণ চালায়, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, তারা পায়ে পা বেঁধে যুদ্ধ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবারা সবসময় শান্তি চেয়েছে, সবসময় ন্যায় চেয়েছে, সবসময় তারা ভালোবাসা মিল মহব্বতের সাথে থাকতে চেয়েছে। কিন্তু মুশরিক তারাই অগ্রসর হয়েছে যুদ্ধের দিকে। তো এর আগে চুক্তি সম্পন্ন হয়েছিল। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন থুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুত্তাকিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এর আয়াতের অর্থ ব্যাখ্যা জানলে তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সমস্ত মুশরিকরা চুক্তি করে, যে সমস্ত মুশরিকরা চুক্তি করেছে, চুক্তিবদ্ধ হয়েছে, সুম্মা লাম ইয়ানকুসু শাইআ, এবং তারা চুক্তির উপর অটল থেকেছে, চুক্তি ভঙ্গ করেনি, ওয়ালা ইউযাহিরু আলাইকুম আহাদা, এবং সমস্ত মুশরিকরা ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে এবং সাহাবাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন রকম ভাবে সহযোগিতা করেনি ক্ষতি করার জন্য। ফাতিমু ইলাইহিম আহদাহু ইলা মুত্তাকিহিম। আল্লাহ পাক রাসূল এবং সাহাবাদেরকে বলছেন যে ওই সমস্ত মুশরিকদের সঙ্গে তোমরা চুক্তি পূর্ণ করো, চুক্তির মেয়াদ সময়ে তোমরা অপেক্ষা করো, তাদেরকে মারধর করবে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে না, তাদেরকে কষ্ট দেবে না। আল্লাহ পাক আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাভীরু বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। দেখুন চুক্তি হয়েছিল মক্কা বিজয়ের সময়, যে সমস্ত মুশরিকরা আগে বেড়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, রাসূলের সঙ্গে দুশমনি করার চেষ্টা করেছে, সাহাবাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কেবলমাত্র তাদের জন্যই আল্লাহ পাক এই আয়াতটা নাযিল
বর্তমান আমাদের নন-মুসলিমদের জন্য না, এবং সেই যুগে অন্য অন্য অমুসলিমদের জন্য না, ওই সমস্ত যুদ্ধের ময়দানে শুধু যে সমস্ত মুশরিকরা যুদ্ধ বিরত রাখার জন্য যা চুক্তি করেছিল, তারা চুক্তি ভঙ্গ করেছিল। কি করেছিল? তখনকার মুশরিকরা চুক্তি ভঙ্গ করেছিল। আপনি ভাবুন, আপনার সঙ্গে আমার ডিল হলো যে আমি আপনার সাইডে 1 মাস কাজ দেব, আমি আপনার সাইডে কাজ করতে গেলাম, চুক্তি কি হলো? 1 মাস কাজ করব, আপনি আমাকে 20,000 টাকা দেবেন। তো আমি 1 মাস কাজ করে আসলাম, আপনি আমাকে টাকা দিলেন না, তো আপনি চুক্তি ভঙ্গ করলেন। তো আপনি যে চুক্তি ভঙ্গ করলেন, তো আমার আপনার সঙ্গে দ্বন্দ্ব হবে কিনা আপনি বলুন? হবে কিনা? তো এই ব্যাপারটাই আমরা বুঝতে পারি যে চুক্তি হয়েছিল, যে চুক্তি তারা ভঙ্গ করেছিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন, ফাইজান সালাসাল আশহুরুল হুরুম, তাদেরকে 4 মাস সময় দিয়েছিল চুক্তির জন্য। মুশরিকদেরকে 4 মাস সময় দিয়েছিল। কিসের সময় দিয়েছিল? যে নচিত তারা আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে তারা দ্বন্দ্বটাকে বিমর্ষ করে দিন, নচিত তারা ইসলাম গ্রহণ করুক, আর নচিত তারা ইসলাম গ্রহণ করতে হবে তার শান্তি চায়। এই কয়েকটি শর্ত রেখেছিল। কিন্তু মুশরিকরা, তখনকার মক্কার মুশরিকরা একটা চুক্তিও তারা রাখেনি, প্রত্যেকটা চুক্তি তারা ভেঙে দিয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে, ওই সিচুয়েশনের জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন, ফাইদান সালাফাল আশহুরুল হুরুম, যখন 4 মাস চুক্তির 4 মাস যখন অতিবাহিত যখন হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম, তো মুশরিকদেরকে কোথায়? যুদ্ধের ময়দানে, যুদ্ধ করার সময় যেখানে পাওয়া তোমরা মুশরিকদেরকে হত্যা করো, কারণ তারাই চুক্তি ভঙ্গ করেছে। এক্সাম্পল নিন, আজকে যদি আমাদের ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে চায়না আর্মি যদি যুদ্ধ হয়, তো আমাদের ইন্ডিয়ান আর্মি যুদ্ধ মাঠ থেকে কি ফিরে আসবে? এরা এটাই বলবে না যে আমাদের নিজের দেশের জন্য জান দেবে। যুদ্ধের নিয়ম কি? দেশের জন্য জান দেব, দেশের জন্য জান নেব। এই সিচুয়েশনটা হয়েছে যে তখনকার সাহাবারা, আল্লাহ রাসূল ওই যুদ্ধের ময়দানে ইসলামটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু তখনকার মুশরিকদের যারা চুক্তি ভঙ্গ করেছিল, এখনকার জন্য না। আমরা এই আয়াতের অপেক্ষায় আমরা করছি। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরু, তারপরে আল্লাহ পাক কত শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন 6 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, হে আমার রাসূল, আমার রাসূলের সাহাবারা, যদি কোন মুশরিক, কোন কাফির যদি তোমাদের কাছে আশ্রয় চাইতে আসে, আশ্রয় চায়, ফাজিরহু, তাদেরকে তোমরা আশ্রয় দাও। কোন মুশরিক, কোন কাফির যদি তোমাকে সাহায্য চাইতে আসে, তোমরা সাহায্য করো। ওয়া আবলিহু মাকামানাহু, এবং তাদেরকে যারা শান্তি চায়, যারা ক্ষমা চেয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে এবং যারা ইসলাম কবুল করেনি, শুধু শান্তি চেয়েছে, ও সমস্ত কাফেরদের, ও সমস্ত মুশরিকদের, তাদেরকে তোমরা সেফ জোন এরিয়া, অর্থাৎ নিরাপদ এলাকায় তোমরা রেখে আসো। দেখুন আল্লাহ পাক 6 নম্বর আয়াতে বলছে যে যারা চুক্তি চেয়েছে, চুক্তি ভঙ্গ করেনি, তারা যদি আশ্রয় চায়, আশ্রয় দাও এবং তাদের সহযোগিতা করো এবং তাদেরকে তাদের নিরাপদ স্থানে রেখে এসো, কোন রকম কষ্ট তাদের দেবে না। এই হচ্ছে ইসলাম। আজকে এই যে ওয়াসিফ সরকার এই আয়াতের ছোট্ট একটা অংশ নিয়ে সে অপব্যাখ্যা করছে, কিন্তু এই কোরআন মাজিদের এই আয়াতের আগে এবং পরে আয়াতের কি সম্পর্ক রয়েছে এবং এর ব্যাখ্যা কি, এই কনটেক্সটটা কি, সে না বুঝে জেনে শুনে তারা এমনটা করছে। তাই দেখুন, আমি যদি বলি যে আমি সর্দার সাহেবকে মারবো, ভালো করে বুঝবেন, আমি সর্দার সাহেবকে মেরে ফেলবো, তাহলে আপনারা কি বলবেন? যে ইমাম সাহেব আমাদের সর্দারকে মারতে চাই। আপনারা এটাই প্রোগ্রাম পুরো এলাকায় ছড়িয়ে দেবেন যে ইমাম সাহেব সর্দারকে মারতে চেয়েছে। আমার জাস্ট একটা বাক্যের ছোট্ট একটা অংশ নিলেন, কিন্তু আমার যে ফুল যে অংশটা বাক্য আপনি শুনলেন না, ফুল বাক্য কি ছিল? যে যদি সর্দার সাহেব আমাকে যদি মারতে আসে, আমি সর্দারকে মারব। এটা হচ্ছে আসল মূল বার্তা এবং মূল বাক্য। কিন্তু আপনি ফুল বাক্য না শুনে আপনি লাস্টের অংশ নিয়ে যে আমি সর্দারকে
এটা নিয়ে অপব্যাখ্যা করছে। এই স্টেজে দেখানো হয়েছে যে ওয়াসিম সরকার বা ওর মতো আরো বিভিন্ন বা মুসলিমরা তারা কোরআনের অপব্যাখ্যা করছে। কিন্তু ইসলাম কখনোই কিন্তু হত্যাকে উস্কে দেয় না। এবং সব থেকে খারাপ লাগে তখনই যে যখন আমাদের এলাকার মুসলিম নেতারা চুপ থাকে। এই দায়িত্বটা শুধু আমাদের, আপনারা সকলের, প্রত্যেকটা মুসলমানদের। তার কারণ ওয়াসিম সরকার একটা পাওয়ারফুল নেতা, তো ওর মতো পাওয়ারফুল নেতা তো আমাদের মুসলিম সমাজও তো আছে। তারা কেন নিজের পাওয়ারটা ইউজ করে না? প্রতিবাদ তারা কেন করে না? তারা আইনগতভাবে তারা কেন অ্যাকশন নেয় না? তার কারণ তারা নিজের গদি বাঁচানোর জন্য। ইসলাম ভাঙবে যাক, কোরআন ভাঙবে যাক, রসুল ভাঙবে যাক, আগে আমার গদি চাই। এই নিজের গদি বাঁচানোর জন্য তারা আজ প্রতিবাদ করছে না। আজকে যে সমস্ত নেতারা আজকে আমরা নেতাই করে রেখেছি, মেম্বার থেকে শুরু করে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, যে হোক না কেন, তাদের মধ্যে ইসলাম শিক্ষা নেই, এমনকি সাধারণ শিক্ষাও নেই। এখন ভোট কালেকশন, ইলেকশন এমন হয়ে গেছে যে যত টাকা ফেলতে পারবে সে তত ভোটে জয়। আমাদের ইসলামিক সম্পর্কে, কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে আজকে আমাদেরকে অপদস্থ হতে হচ্ছে। তো এই হচ্ছে কোরআনের মূল ব্যাখ্যা। বিজয়ের সময় যে কাফেররাই কিন্তু সাহাবাদেরকে ঘর ছাড়া কারা করেছিল? মুশরিকরা। রাসূল এবং সাহাবাদেরকে মক্কা থেকে মদিনায় কেন হিজরত করতে হয়েছিল? কাফেরদেরকে অশান্তির জন্যই তো। এমনকি আমার আল্লাহ রাসূল এবং সাহাবারা শান্তি রক্ষার জন্য, ভালোবাসা রক্ষার জন্য তারা নিজের স্বদেশ ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিল। আজকে যদি আল্লাহর বিজয়ের সময় আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করতে যখন আসলেন, তখন সমস্ত কাফের, সমস্ত মক্কার মুশরিকরা তার ভয়ে থরথর করে কাঁপছে, কান্নাকাটি করছে। আজকে মুহাম্মদ চলে এসেছে, আমাদেরকে বদলা নেবে, আমাদেরকে হয়তো মেরে ফেলবে, আমাদের আর রেহাই নেই। তো মুহাম্মদ কি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে আনতুমুত তুলাক্কা লা তাসরিবা আলাইকা আল-ইয়াওম, হে আমার এলাকাবাসী, হে আমার মুশরিক মক্কা, তোমাদেরকে আমি আজাদ করে দিলাম, তোমরা আজাদ, তোমাদের কোনো অপরাধ নেই, আমি আজকে কোনো বদলা নিতে আসিনি। সুতরাং আমি সমস্ত আমার জুলুম, আমার উপরে যা কষ্ট দেওয়া হয়েছে আমি সব ভুলে গেছি। তার কারণ আনা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত করে পাঠিয়েছে, আমাকে দয়া বিস্তার করার জন্য, ভালোবাসা বন্টন করার জন্য, শান্তি সৃষ্টি, শান্তি ছড়ানোর জন্য আমাকে পাঠিয়েছে, আমাকে বদলা দেওয়ার জন্য আমাকে। এই হচ্ছে রাসূল। তো আজকে আমরা ইসলাম সম্পর্কে না জেনে আজকে আমরা ব্যাখ্যা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিখবেন এবং আপনার ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেবেন। নচিত আমাদের নেক্সট জেনারেশন যখন আসবে তাদের কাছে নরমাল ব্যাপার হয়ে যাবে যে ইসলামকে যত ছোট করো, কোরআনকে যত ছোট করো, তাদের কাছে নরমাল ব্যাপার হয়ে যাবে। প্রতিবাদ করো, আইনকে সামনে রেখে প্রতিবাদ করো ন্যায়ের সঙ্গে। আমি মুসলিম নেতাদের বলবো যে তারা যেমন পাওয়ারফুল হয়ে আমাদের ধর্মকে যেমন প্রমাণ করছে, আপনিও আইনকে সামনে রেখে আইন মেনে আপনি প্রতিবাদ করুন, তার জবাব দিন। নচেত কিন্তু যতদিন আগে আসবে ততই কিন্তু আমাদের উপরে অত্যাচার, অপদস্থ, অপমানিত সহ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমান এর জান, মাল এবং আবরুকে হেফাজত করুন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।